কেমন হয়েছে? হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে মানে এক্সিলেন্ট। খাইছি আজকে একেবারে পেট ভরে। কয় প্লেট? 2 প্লেট হলো। 2 প্লেট তোমার বেশি। আরও মানে মনে হচ্ছে নিয়ে খাই, কিন্তু পেটে আর যায় না। ঠিক আছে, ঠিক আছে। ফুড রিভিউ ডান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদিব রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে মাদার্স ডে, তো সকল মাদেরকে হ্যাপি মাদার্স ডে। আর আজকে স্পেশাল চিন্তা করছি যে আমার জন্য কি করব। প্ল্যান করছি যে আম্মুকে আজকে রান্নাঘরে ঢুকতে দিয়ে আমি রান্না করে খাওয়াবো আম্মুকে। সো আজকে আমার মেনুর মধ্যে হচ্ছে আমি জীবনে বাসায় প্রথম আব্বু আম্মুর জন্য রান্না করতেছি, সভ্যত আসলে। তো যে রান্নাটা করতেছি সেটা হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস, কাটা মশলার গরুর মাংস। সো লেট গেট স্টার্টেড। আমি গরু এখন ভিজতেছে, গরু মানে ফ্রিজে ছিল, ওটা বের করছি। আর খিচুড়ি এখন প্রিপেয়ার করে ফেলি। চাল নিলাম, মুসুরির ডাল নিলাম, মানে 2 কোটা চাউল, 1 কোটা মুসুরির ডাল। এখন একটু মুগ ডাল ভেজে নিতে হবে, মুগ ডালও দিব। জীবনে প্রথম বাপ মার জন্য রান্না করতেছি, দোয়া করে যেহেতু ভালো হয়। আপনারা তো দোয়া করতে করতে ততক্ষণে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, ব্যাপার না, তবুও দোয়া করবেন। মসুর ডাল ভাজা হয়ে গেছে, একটু পুরা ফেলছি, শেট। যাই হোক, সমস্যা নেই। খিচুড়ি চালটা ধুয়ে ফেলছি, এখন হচ্ছে এর মধ্যে আমি পেঁয়াজ দিব। পেঁয়াজ দিলাম, ওকে। রসুন দিব, রসুন দিলাম, ওকে। রসুন দিলাম। মরিচ কাটতে হবে, ওকে। মরিচ হাফ করে কাটছি, এখন এটা ঢেলে দিচ্ছি, ওকে। জিরা গুঁড়া, হলুদ, একটু ধনে গুঁড়া, আই ডোন্ট নো আমি কী বানাইতেছি, হালকা গুঁড়া মরিচ, মানে যেরকম ঝাল খেতে পছন্দ করি আমরা, ব্যাস, এনাফ। সাম এলাচ, কিছু কিছু লবঙ্গ, দারচিনি ভেঙে দিচ্ছি, এখন সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস লবণ। যে ডালটা ভাজছিলাম সেটা ঢেলে দিচ্ছি। তো এখন আমাদের মোটামুটি খিচুড়ির প্রিপারেশন শেষ, এখন এটা রেখে দিচ্ছি, গরুর প্রিপারেশনে যাচ্ছে, ওকে। গরু ধুইছি, গরু সুন্দর মতো ধোয়াটা আসলে খুবই জরুরি। এখন এর মধ্যে আমি যে রেসিপিটা করতেছি সেটা হচ্ছে কাটা মশলা গরুর মাংস, ওকে। সেখানে কোনো গুঁড়া মশলা বাটা মশলা ইউজ করবো না আমি। এটা শিখছি হচ্ছে কোনো একটা মানে রেসিপি থেকে, মেবি অপূর্বর একটা প্রোগ্রাম ছিল, ওখানে ও লাস্ট পর্বে এই রান্নাটা করছিল। সো ওটা দেখি মেনলি নোট আউট করে। যাই হোক, এখানে লাগতেছে হচ্ছে গরু, এখানে আমি নিচে 1 কেজি মতো। পেঁয়াজ লাগবে 250 গ্রাম। সো আমার পেঁয়াজ কাটা আছে, আর এক্সট্রা করে কাটতেছি না। 250 গ্রাম না হবে না, আর একটু লাগবে, ওকে ওকে। পেঁয়াজ নেওয়া হয়ে গেল। এবার রসুন রসুন রসুন
রসুন। রসুন আসলে গরুর মাংসে অনেক খুব ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্টস, মানে আমি যতটুকু খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার রসুন খুব ফেভারিট। দেন আদা, আদা কাটা, কুচি কুচি কাটা, নাই কাটতে হবে। ওয়েট, খিচুড়িতে আরেকটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতেছি, সেটা হচ্ছে আলু। খিচুড়ির মধ্যে আলু আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি দিয়ে দিচ্ছি। আমি আল্লাহ জানি কী বানাতেছি। ওকে ফাইন। শিট, আদা নেই, কিন্তু আমি আদা বাটা দেবো না, এখন কিনতে যেতেছি। কিন্তু আমি কেন যাবো এখন ছোট হয়ে থাকতে, ওটা পাঠে। কি কি বলে, আব্বু বলছে একটা কোল্ড ড্রিঙ্কস, একটু চানাচুর বিস্কুট আর কিছু স্ন্যাক্স নিয়ে আসতে, গেস্ট আসবে। তাতে তোমাকে বলছে, আব্বু আমাকে বলছে, আমি তোমাকে বলছি, এখন যাও। আয়কো আদা কিনে নিয়ে আসো তো, দাও আদা, দারচিনি, আর হইলো, ভাই রে ভাই কি সুন্দর কথা শুনতেছে। আর হলো কোক। খিচুড়ি আলু চুলাই দিয়ে দিছি, এবং আমার যেহেতু আদা এখন আসে নাই, আমি এই ফাঁকে শুকনো মরিচটা, যেহেতু আমরা কোনো গুঁড়া মরিচ ইউজ করবো না, শুকনো মরিচটা কেটে রেডি করে রাখছি। সাম এলাচ একটু ভেঙে ভেঙে দিব, ভেঙে ভেঙে দেবো। ওকে, খিচুড়ি মোটামুটি হয়ে আসছে। তেল দেওয়ার কথা ভুলে গেছিলাম, এখন তেল দিলাম। আর এদিকে গরুর মাংস প্রিপেয়ার শেষ। এখন হচ্ছে চুলায় দিয়ে দিছি টক দই, সয়াবিন তেল, লবণ, আদা রসুন পেঁয়াজ আর মেন ইনগ্রিডিয়েন্টস গরু। যাই হোক, এটা দিয়ে এখন কষাচ্ছি। জীবনে প্রথম গরু মাংস রান্না করতেছি। যাই হোক, প্ল্যান ইজ টু মেক মাই প্যারেন্টস হ্যাপি। মাংসে বলক এসে গেছে, এখন এটা আমি ঢেকে হালকা আছে দিয়ে রাখবো। খিচুড়িটা হয়ে গেছে, বাট হালকা নিচে একটু লেগে গেছে, মানে একটু পুরোপুরি স্মেল বেরিয়েছে। ও ব্যাপার না। আর গরুটা দেখি কি অবস্থা। স্মেল হালকা হালকা পাচ্ছি। মাত্র খেয়ে এসছি। আচ্ছা, আর একটু না। আমার রিয়াকশন নেওয়া হবে না, কিন্তু আব্বার রিয়াকশন নিতে হবে। শুদ্ধ হয়েছে তো, তুমি জানো এখন। ভালো হয়েছে ভাইয়া। হ্যাঁ, থ্যাংকস আ লট। এটা যদি না, এটা সয়াবিন তেল দেওয়া। দিলে আরো ভালো। ভালো হচ্ছে না? এত সুন্দর রান্না কোথা থেকে শিখলি? আরে ইউটিউব থেকে, ইউটিউব থেকে শিখছে। হ্যাঁ, মানে আজকের দিনে এটাই আর কি ছিল, যে আম্মাকে রান্নাঘরে যাইতে দিব না। তারপরেও তো আম্মা এটা কই ওটা কই। রান্না শিখে আর একটা বিপদে গেলে কেন? এখন তো রান্না করে রান্না করে আরে না, একদিনে, মাথার দিনে, আবার নেক্সট ইয়ার, আবার নেক্সট ইয়ারে রান্না হবে। তুমি একটু আম্মা খায় দেখো এক পিস।
খিচুড়ি খেয়ে দেখি। না, একটু মাংস খাই দেখো। খিচুড়ি ভালো হয়েছে, আমি কনফার্ম। বলো, খায় বলো যে কী অবস্থা। হ্যাঁ, মাংস খাইতেই পারলো না, অন্য পিস না তোলে। ভালো হয়েছে তো। হ্যাঁ শেষ শেষ, আম্মা বইলে দিছে ভালো হয়েছে। তো আমার আর কিছু দরকার নেই, আমি এখন খাইতে যাব, প্রচণ্ড ক্ষুধা লাগছে। যাই হোক, আজকে হ্যাপি মাদার্স ডে, তো সকল মাকে শুভ কামনা। আর হচ্ছে একটাই সাজেশন, লাভ ইউর মাদার, লাভ ইউর মাদার। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, বিদায়।